I
हेलो 6 ভেতরটা পারেন না ভেতরটা हेलो मॉनिटर हेलो 6 हेलो চেক আরেকটু পারেন हेलो 6 ওয়ালাইকুম সালাম নমস্কার শুভ সন্ধ্যা আমি ইন্দ্রনীল আজকে আপনাদের এত বড় বিদ্যালয়ে আমাদের মতো ছোট্ট ক্ষুদ্র শিল্পী আমন্ত্রণ পেয়ে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ স্টেজ আমাদের মন্দির আপনারাই আমাদের ভগবান বা আল্লাহ তাই আপনাদের সকলে পায় প্রণাম করি আসুন এই বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক মহাশয়রা আছেন শিক্ষিকারা আছেন এবং নিজের জন্য একটু বন্ধ করতে হয়েছিল একটু ক্ষমা করবেন আসুন এই বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক মহাশয়কে এবং এই এলাকার এই গ্রামের প্রতিটি পল্লীবাসীবৃন্দকে আর যারা দাদারা মায়েরা আর যারা আব্বারা এসেছেন আপনাদের বরণ করে নেব আমার গলার আওয়াজ থাকবে একটি শাঁখের আওয়াজের মধ্যে দিয়ে আপনাদের বরণ করে নিই বরণ করে নিলাম গলার আওয়াজ শঙ্খধ্বনি শাঁখের আওয়াজের মধ্যে দিয়ে আর একটা করতালি দেবেন যারা আজ অপূর্ব সাউন্ড করছেন আমার সামনে নমস্কার একদম সত্যি দুর্দান্ত আর জোরে করতালি এবং যারা আলোয় আলোকিত করছেন সুন্দর মঞ্চ ওনাদের আন্তরিক অভিনন্দন তাই আমি কি করে এলাম আমি অনেক দূর থেকে আপনাদের মাঝে এসে আমরা উপস্থিত হয়েছি আমি আজ থেকে কয়েক বছর আগে লালগোলায় হাই মাদ্রাসাতে আমি অনুষ্ঠান করতে যাই নুরুলবাবুর সঙ্গে আমার প্রথম আলাপ ওখানেই আজ ওনার জন্যই আসতে পেরেছি তাই নুরুলবাবুর জন্য একটা জোরে করতালি হয়ে যায় স্যারকে একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নুরুলবাবুকে একবার আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যে মানুষটির জন্য এত বড় বিদ্যালয় আমাদের মতো খুব ছোট্ট আমরা ক্ষুদ্র শিল্পী আমন্ত্রণ পেয়ে আজ আপনাদের কাছে আমি কৃতজ্ঞ তাই স্যার আসছেন স্যারকে অনেক অনেক ধন্যবাদ দেরি হয়েছে শুরু হতে কিন্তু আজ মন ভরে যাচ্ছে আপনাদের পেয়ে তাই স্যারকে প্রণাম আমরা সুবর্ণ জয়ন্তী এবং মাদ্রাসার পক্ষ থেকে আমরা ইন্দ্রনীলবাবুকে বরণ করে নিচ্ছি আমরা তাকে সুবর্ণ জয়ন্তী স্মারক দিয়েও তাকে আমরা বরণ করে নেব আমি অভিভূত মিক্সড করে নিচ্ছি অর্থাৎ ঢাল ওপর করে নিচ্ছি পানিটাকে আপনারা দেখছেন আর সঙ্গে সঙ্গে পানির একটা কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার স্যারের অনুমতি আগেই পেয়ে গেছি এবার স্যারের মাথায় যখন পানিটা ঢেলে দেওয়া হবে গা দিয়ে গড়িয়ে পড়বে আপনারা দেখবেন এই সুন্দর মুহূর্ত আচ্ছা মিউজিকটা দিন হ্যাঁ মিউজিকটা চলুন কথা বলতে বলতে আতর কিন্তু আমার একদম রেডি শুধু
ঢালবার অপেক্ষা। দেখুন You see, sir, I can talk English, I can walk English, I can laugh English because English is a very funny language. No bar. থ্যাংক ইউ ভেরি মাচ। একদম অরিজিনাল আতর, সুন্দর মিষ্টি গন্ধ। আমাদের পক্ষ থেকে স্যারের কাছে ক্ষুদ্রতম উপহার আমি পাঠিয়ে দিই। আমি আনন্দিত, আমি গর্বিত। হ্যাঁ বসুন স্যার। থ্যাংক ইউ স্যার। চলুন এখন যে ম্যাজিকটা উপস্থাপনা করতে চলেছি, একটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে কাশ্মীর, সে কাশ্মীরের ঝুড়ো বরফ। দেখুন দাদা মিউজিকটা একটু দিয়ে দিন। মিউজিক DJ William দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ম্যাজিক। আবার বলি, কোনো সময়ের জন্য দয়া করে জাদু বা মন্ত্র হিসেবে ভাববেন না। চলুন, এরকম একটি অনুষ্ঠানে গিয়েছে, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমাকে উঠিয়ে দিয়েছে একটা ঘোড়ার গাড়িতে। একটা ঘোড়ার গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে। ঘোড়ার গাড়ির ভেতর আমি বসলাম, ঘোড়া গাড়ি যাচ্ছে, ঘোড়ার পায়ের খুরের শব্দ আমার কানে আসছে। আমি ঘোড়া গাড়ির ভেতর বসে
ঘোড়াগাড়ি যাচ্ছে, কচুয়ান গান ধরেছে, ওনার গানের সুর, ঘোড়ার পায়ের খুরের শব্দ, দুটো আওয়াজ একসাথে আমার কানে আসছে। ঘোড়াগাড়ি দাঁড়িয়ে গেল। দাদা এখানে দাঁড়ালেন, আপনাকে তো ক্লাব বললো স্টেশনে ছেড়ে দিতে, বলে যে বৃষ্টি এসে গেছে, পানিতে ঘোড়াগুলো যদি ভিজে যায় না ক্ষতি, বলে একটা প্লাস্টিক বার করে দুটো ঘোড়ার ওপর চাপা দিয়ে দিন। আমি গিয়ে দাঁড়ালাম একটা কাঠ গোলায়, দিকে এক ভদ্রলোক একটা হাত করাত, একটা মোটা কাঠ, জানেন কাঠটা কাটছে, করাতটা চলছে, আর আওয়াজটা আমার কানে আসছে হাত করাত। করাত তো চলছে, ওই কাঠে ছিল একটা পেরেক, করাত গিয়ে বেঁধে গেছে, মানে আটকে গেছে পেরেকে। তখন আওয়াজটা কেমন হচ্ছে, পেরেকে বেঁধে গেছে। এবার একটু তেল দিয়েছি, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়াজটা পরিবর্তন হয়ে গেছে। কীরকম, তো আজকে অন্তর থেকে বলি ভীষণ ভালো লাগছে, জানেন আমি প্রায় 150 কিলোমিটার দূর থেকে আপনাদের মাঝে এসেছি, কিন্তু এত আনন্দ লাগছে আপনাদের এখানে এসে, তাই নুরুলবাবুকে আবার ধন্যবাদ জানাই। তো চলুন, এখন যে ম্যাজিকটা হবে, এই ম্যাজিকটা এখন আমাকে একটু সহযোগিতা করতে হবে। হ্যাঁ, এই সহযোগিতার জন্য আজকে এখানে অনেক আমার দিদিরা আছেন। ও বাবা, একদম স্টেজের ওপরে এসো, তুমি এসো, এসো একটু এসো। কি নাম তোমার? স্টুডেন্ট, এখানকার ছাত্রী? আচ্ছা, কি নাম? সুহানা খাতুন এসেছে আমাকে একটু সহযোগিতা করবার জন্য। আচ্ছা সোহানা, আমাদের যখন পরব হয়, পরবের সময় সাজগোজ করো তো, হারটার পরো? আচ্ছা, আমার কাছে একটা হার আছে, সোহানা পছন্দ হবে কিনা জানি না, আমাদের তো আমাদের 2 মাস পর না 3 মাস পর রোজা আসছে, তারপর তো, তাই তো নাকি 1 মাস? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের ঈদের সময় একটু সাজগোজ করি, বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া হয়, বুঝতেই পারছেন। তো যাই হোক, আমার 2 বন্ধু আছে, শেখ কালাম আর নবীন, ওদের বাড়িতে আমাদের খুব নেমন্তন্ন থাকে, খেতে খুব ভালোবাসে। আজকে এসে, হ্যাঁ একটা কথা, আপনাদের এখানে ঢোকা মাত্রই কফি, চা, টিফিন, আর আমার ছেলে তো গিয়ে ভাত খেলো, মাংস দিয়ে ভাত, বলে আমি খেয়ে আসিনি, একটু খাবো, বলো খা। তো যাই হোক, আজকে ম্যাজিকটা কিন্তু সোহানা দেখাবে। এত সুন্দর নাটক হলো, একটা জোরে করতালি সবাই মিলে, যারা অভিনয় করেছে, খুব শক্ত স্টেজে ওঠা, কথা বলা, কিন্তু ওরা যে ও পারফর্ম করলো, এটাই আমাদের কাছে বিরাট। সোহানা, এটা হাতে নাও। ম্যাজিকটা কি শোনো, আমার কাছে একটা স্টিলের বাটি রয়েছে, তুমি এক হাতে ধরো, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। আর রয়েছে একটা কাঁচি, একটা কাঁচি, তুমি কাঁচিটা এক হাতে নাও। একটা নাইলন সুতোর ওপর কিছু পুঁতি ক্রিস্টাল গাঁথা রয়েছে, একটা নট দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে। তুমি নটের মানে গিটের এদিকেও কাটতে পারো বা এদিকেও কাটতে পারো, অ্যাজ ইউ লাইক, তোমার যেদিকে ইচ্ছে কাঁচিটা দিয়ে তুমি কেটে দাও। হ্যাঁ, সোহান আমার কথা অনুযায়ী একটা দিক কেটে দিয়েছে। এবারে একটা হাত যদি ছেড়ে দিই, টক টক করে এইভাবে মাটিতে পড়ে যাবে, পড়ে গেলে হারিয়ে যেতে পারে, সেই জন্য সোহান একটু উঁচু করে ধরবে, হ্যাঁ একটু শক্ত করে ধরবে, তার কারণ এই ক্রিস্টালগুলো আমি এর মধ্যে রাখবো। হ্যাঁ, তোমার হাত যদি কেঁপে যায় পড়ে যেতে পারে, আর একটু উঁচু, হ্যাঁ একদম। আচ্ছা, মিউজিকটা দিন দাদা। আপনারা দেখছেন এই সুতো দিয়েই কাঁথা ছিল, এই নাইলন সুতো, এই সুতোটাকে আমি কেটে টুকরো টুকরো করে বাটির মধ্যে দিচ্ছি। অনেক ম্যাজিশিয়ান আছে দেখবেন, এই যেমন স্টেজের ওপর বসে আছে, বসতে দেয় না কেন? আমরা তো ম্যাজিক দেখাতে এসেছি আপনাদের জন্য। যদি আপনাদের বলি না এখানে বসা হবে না, এটা ঘিরে দিন, ওদিকটা ঘিরে দিন, আমি যেখানে অনুষ্ঠান করি আমি বলাই থাকি যে কোনো ঘিরবেন না, চতুর্দিকে লোক থাক, সেটা আনন্দ একটা বিরাট, কারণ আপনাদের জন্যই আমরা এসেছি। এই সুতোটাকে কাটা হচ্ছে। আচ্ছা সোহানা, এটা কি কাটা হচ্ছে শিওর তুমি? হ্যাঁ, যারা দূরে আছেন ওই জন্য আমি সোহানা একদম কাছে বলে ওকে আমি জিজ্ঞাসা করছি। আর এটা আমি কিছু ছোট্ট ছোট্ট টুকরো করছি, খুব ভালো করে দেখুন, এতে খুব ছোট্ট ছোট্ট কিছু টুকরো করছি। টুকরোগুলো এই বাটির মধ্যে, সোহানা কাটছে তো ঠিক, আমি টুকরোগুলো বাটির মধ্যে রেখেছি, রয়েছে পাথরগুলো, সোহানা পাথরগুলো রয়েছে, টুকরোগুলো রয়েছে। এবার যেটা করতে হবে, যে পাথরগুলো দেখলেন এর মধ্যে কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ জৈন,
কোনো অশুভ শক্তি এসে যদি একটি ধারালো কাঁচি দিয়ে কেটে তছনছ করে দেয়, বাংলার জাদু কি বলছে সেটাই আজকে আপনাদের এই বিদ্যালয়ের ছাত্রী সুহানা সেটা প্রমাণ করবে। সে টুকরো টুকরো পাথরগুলো, সুহানা একটু আমার দিকে ঘুরে যাও তুমি। হ্যাঁ, আমি একটু কাছে এগোবো, বাটিটা আস্তে করে হাতের উপর উল্টে দেবে, বাটিটা ধরে পাথরগুলো আমি একসঙ্গে ধরার চেষ্টা করব। সেই টুকরো পাথরগুলো দেখুন, দেখুন সেই ছোট্ট ছোট্ট টুকরো পাথরগুলো আবার একটা সুন্দর মালায় পরিণত হয়ে গেছে। আমরা হিন্দু, আমরা মুসলিম, আমরা খ্রিস্টান, আমরা শিখ, আমরা জৈন, আমরা এক সূত্রে গাঁথা। ভারত আমার দেশ, আমরা ভারতীয়। তাই সোহানার জন্য একটা জোরে করতাল দিন সবাই মিলে। থ্যাংক ইউ সোহানা, ভালো পড়াশোনা হোক, ভালো রেজাল্ট হোক, আল্লাহ ভালো করুক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিরাজ।